নমস্কার, আমি প্রিয়া। আজকে তোমাদের সাথে একটা জিনিস, তোমাদেরই কোশ্চেন অনেকের থাকে যে আমি যে শাড়িগুলো তে ফেব্রিক করি সেগুলো কোথা থেকে সেই শাড়িগুলো কিনি এবং সেই শাড়িগুলোর প্রাইস বা দাম আমি কত নিই সেই সব নিয়ে এই ভিডিওতে আজকে আলোচনা করব। তা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আকাশে অনেকটা জায়গা মেঘ করেছে, আবার রোদ্দু উঠেছে। তো পুজো একটা ভাইবসও চলেই এসেছে। আজকে প্রায় 5-6 তারিখ হয়ে গেল, পুজো আমাদের 28 তারিখ থেকে শুরু। তো সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর এই শারদীয়াতে আমি কি কাজ করেছি এখনও কমপ্লিট হয়নি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আগে তোমরা স্ক্রিনে দেখে নাও। প্রথমে আছে একটা হলুদ রঙের শাড়ি, আর তারপর আছে একটা রানী কালার, এবং তারপর আছে একটা তুতে কালার শাড়ি। তুতে কালার শাড়িটা স্ক্রিনে আসছে না। তো এই শাড়িগুলো আমি করেছি। তুতে কালার শাড়ির আঁচলটা বাকি আছে এখনও, সেই কারণে আমি পুরোটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি না। আর ভিডিওটা কিন্তু আজকে আমি আমার ঘর থেকে নয়, আজকে আমি ছাদ থেকে করছি। তো তোমাদের সাথে আজকে শেয়ার করার এটাই কারণ যে তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকে যে আমি শাড়িগুলো কোথা থেকে কিনি। তো আমি বেসিক্যালি আমি নিজের কথা বলি। আমি আগে শাড়িগুলো আমার বেসিক্যালি আমি যে শাড়িগুলো একবার প্রথমটা বুটিক থেকে অর্ডার করেছিলাম, ওরকম পাতলা এসেছে, কারণ আমরা যখন ফেব্রিক করি তো নিচে দিয়ে রঙগুলো বেরিয়ে যায়। তো সেই কারণে আমি সেটাও বন্ধ করে দিয়েছি। তারপর আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তখনও সেম কেস, যে পেছন দিয়ে রঙগুলো বেরিয়ে যায়। তারপর আমি এখান থেকে সুতির কাপড় কিনে ওটার মধ্যে পাড় বসিয়ে গত বছরের যে সাদা আর পার্পেল কালার শাড়িটার কথা বলছি তারপর কাজ করেছিলাম। তো এবার কিন্তু সেটা করিনি, কারণ আমার প্রথম থেকে একটা এসেছিল যে আমি কোথা থেকে কাপড়গুলো পাবো। তো আমি ফালাকাটাতেই পেয়েছি, বালাজিতেই বিভিন্ন ধরনের অপশনাল কাপড় আছে। এখন তোমরা বলতেই পারো যে এই শাড়িগুলো আমি দেবো না তোমরা দেবে। দেখো, আমি তোমাদের একটা কথা বলি, আমি সবসময় প্রেফার করি যে শাড়িগুলো তোমরা আমাকে দাও। তার একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে এটা যে তোমরা ভালো বুঝবে কোন কোয়ালিটির কাপড় তোমরা পরবে। কিন্তু তোমাদের সুবিধার্থে আমি তোমাদের একটা কথা বলে দিই, যে তোমরা যদি সেখান থেকে যেটাই নিতে যাও, 50 টাকা মিটার থেকে কাপড় আছে 170 টাকা মিটার। এখানে যে তোমরা রানী এবং তুত কালারটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু 170 টাকা মিটার, আর এটা হলুদটা হচ্ছে 140 টাকা মিটার। এবং আমি তোমাদের সাথে আরও স্পেশাল জিনিস শেয়ার করবো, এখন এটা বলবো না। তো যাই হোক, তো তোমরা এবার বুঝে নাও, একটা শাড়ি করতে 5.5 মিটার কাপড় লাগে। তো 5.5 মিটার কাপড় লাগলে কত টাকা লাগতে পারে, ওই সামথিং তোমার 170 তো তোমার হচ্ছে ওই তোমার লাগবে, হয়তো আমি হিসাবটা মনে পড়ছে না, একবার মনে হয় 600 কত না 700 কত, একবার 900 কত এরকম লেগেছিল। তো যাই হোক, তোমাদের সাথে এটাই বলার ছিল। আর আরেকটা বিষয় বলি, তোমরা বলো যে আমি প্রাইস কত নিই। দেখো, এটা নির্ভর করে সম্পূর্ণ কাজের ওপর। যদি কেউ হালকা কাজ করে সেখানে অবশ্যই একটু কম থাকবে, কিন্তু আমার নর্মাল ভিজিট হচ্ছে শাড়ির ভিজিট হচ্ছে ফেব্রিক করতে 1000 টাকা। সেটার উপর ডিমান্ড করে যে তুমি কীরকম বেশি কাজ করলে হয়তো একটু বেশি হতে পারে, বা নর্মাল করলে তার থেকেও কম হতে পারে, বা 1000 টাকার মধ্যে আমার যদি মনে হয় যে আমি 1000-এর মধ্যে এটা কমপ্লিট করতে পারবো, সেটা আমি 1000-এই করে দিই। তো তোমরা ধরে রাখো যে 1000 টাকা। তার কারণ বলছি, কারণ এই শাড়িগুলো 5.5 মিটার কাজ করতে অনেক সময় লাগে। তোমরা অনেকেই জানো, তুত কালার শাড়িটা আমি ধরেছি, এখনও শেষ করতে পারছি না। অনেক সময় হয় না সকালে আমরা অপোজিট পাশে যে স্পেসে যে শাড়িটা থাকে সেটা কমপ্লিট করতে পারি না, সেটার অপেক্ষা করতে হয়। সেই কারণে প্রচুর সময় লাগে। আর কলকার কাজ হলে তো ওটা বলাই যায় না, অনেক সময় লাগে, যারা কাজ করো তারা জানো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের অনেকের যে কোশ্চেনগুলো ছিল সেটা আশা করি ফিনিশ হয়ে গেছে, অ্যান্সার পেয়ে গেছো তোমরা। আর নেক্সট ডে আরও নতুন কিছু আসবে, তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তো তোমরা সবাই ভালো থাকো। আর যদি এই শাড়িগুলোর ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।